আলমগীর সাহাব উনি ব্যস্ত থাকার কারণে এখন উনি চলে যাবেন, কিন্তু উনি যেহেতু এখানে উপস্থিত হয়েছেন তাই উনাকে আমি অন্তরস্থল থেকে শুকরিয়া জানাই। এবং এই প্রোগ্রামটি যেন ওনার কাছে চিরস্মরণীয় হয়ে থাকে, যে হ্যাঁ, মুর্শিদাবাদ রিজনে এই পারওয়াজ নামক একটি প্রোগ্রামে আমি উপস্থিত হয়েছিলাম, সেই জন্য যেন চিরস্মরণীয় হয়ে থাকে। তাই একটি স্মরণীয় একটি ট্রফি ওনার হাতে মোমেন্টো একটা তুলে দিতে চাই। দেওয়ার জন্য আমি আমাদের এই আজকের প্রোগ্রামের মেহমানানে খুশি এবং বীরভূম থেকে আগত জনাব হাফিজ রোশন জামি সাহেবকে আমি দাওয়াত দিচ্ছি, এবং নেওয়ার জন্য জনাব মাওলানা মুফতি আলমগীর সাহেবকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহু আকবার। আরেকটা কাজ, তো যাই হোক, আমাদের এই মুর্শিদাবাদ রিজনটিকে হাদিয়া ন্যাশনাল এডুকেশন কাউন্সিলের তরফ থেকে পরিচালনা করা হচ্ছে, কিন্তু এটাকে যেন আরো সুন্দরভাবে পরিচালনা করতে পারি তার জন্য আমাদের একটা মোটা অঙ্কের খরচার ব্যাপার আছে। সেই জন্যই আজকের আমাদের একটা ট্রাস্ট এখানে খোলা হয়েছে, যে ট্রাস্টের নাম হচ্ছে দিনিয়াত ট্রাস্ট। এই ট্রাস্টের মাধ্যমেই মুর্শিদাবাদ রিজনের বিভিন্ন কর্মসূচি আছে, এবং এই কর্মসূচিটিকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আপনাদের সকলেরই প্রয়োজন আছে। তাই এই প্রোগ্রামের যে লোগো লঞ্চ হবে ইনশাল্লাহ আমাদের মৌলানা মুফতি আলমগীর সাহেবের হাত দিয়ে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আজকের আমাদের যে পারওয়াজ 2K24 এই প্রোগ্রামে যিনারা উপস্থিত হয়েছেন, সমস্ত সম্মানীয় রেঞ্জ কোঅর্ডিনেটর হযরতগণ, দয়া করে আপনারা সকলে প্যান্ডেলের মধ্যে উপস্থিত হয়ে যাবেন। এবং আমাদের আজকের এই প্রোগ্রামে সমস্ত ছাত্রছাত্রী উপস্থিত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। খুব শীঘ্রই আজকের আমাদের এই প্রোগ্রাম আমাদের শুরু হয়ে যাবে। প্রোগ্রামটির ব্যাপারে এখানে যতগুলো ছাত্রছাত্রী উপস্থিত আছো, অধিকাংশই ছাত্রছাত্রী হচ্ছে আমাদের পুরনো ছাত্রছাত্রী, এবং অধিকাংশ ওলামায়ে কেরামগণ আপনারা অনেক বছর থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন। অতএব এই পারওয়াজ প্রোগ্রামটি আপনাদের কাছে নতুন নয়, এবং এর নিয়ম কানুন আপনাদের কাছে নতুন নয়, সমস্ত কিছুই জানা আছে। তবুও যেহেতু সময়ের কারণে আমরা অনেক কিছুই ভুলে যাই, তাই সেই জিনিসটাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি কিছু আপনাদের সম্মুখে নিয়ম কানুন বলতে চাই। এই পারওয়াজ প্রোগ্রামটি দুটি ক্যাটাগরিতে হয়, একটা হচ্ছে ক্যাটাগরি সিনিয়র, একটা হচ্ছে ক্যাটাগরি জুনিয়র। এই দুটো ক্যাটাগরির মধ্যে বিভিন্ন প্রোগ্রাম সেখানে দেওয়া আছে। যদি প্রত্যেকটা প্রোগ্রামই স্টেজের মধ্যে যদি করা হয় তাহলে আজকে এসা পর্যন্ত চলে যাবে। অতএব এই প্রোগ্রামটি যেন খুব শীঘ্রই যেন শুরু হয়ে আবার শেষও হয়ে যায়, সেই দিকটা লক্ষ্য করে, কারণ বিভিন্ন ছাত্রছাত্রী অনেক দূর দূরান্ত থেকে এসেছে, এবং ওলামায়ে কেরামগণ আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, যাতে করে সময় থাকতে থাকতেই বাড়ি ফিরে যেতে পারেন। সেই দিকটা লক্ষ্য করেই আমাদের আজকের এই প্রোগ্রাম 3টি ভেন্যুতে হবে, অর্থাৎ 3টি স্থানে হবে। একটা হচ্ছে স্টেজ প্রোগ্রাম, আর দুটো হচ্ছে আমাদের অফিসে উপরতলাতে দুটো জায়গা রাখা আছে, সেখানে প্রোগ্রামটি পরিচালনা করা হবে। ওলামায়ে কেরামগণ যিনারা উপস্থিত আছেন এবং ক্যান্ডিডেটস যিনারা আজকে আমাদের সম্মুখে উপস্থিত আছো, সকলের উদ্দেশ্যে আমি বলি, কাকে কখন কোন ভেন্যুতে যেতে বলা হচ্ছে, স্টেজে বলছে না তাকে সেকেন্ড ভেন্যু এবং থার্ড ভেন্যুতে যেতে বলা হচ্ছে, অবশ্যই এটা আপনারা সকলেই ধ্যান রাখবেন, এবং সময় মতো সেই স্থানে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আপনাদের ওলামায়ে কেরামগণ যিনারা আছেন, এবং ছাত্রছাত্রীরাও এটাও ধ্যান রাখবে তোমাদের নাম কখন কোন ভেন্যুতে যেতে বলা হচ্ছে, কখন কোন ভেন্যুতে ডাকা হচ্ছে, কোন প্রোগ্রামের জন্য ডাকা হচ্ছে, সেই প্রোগ্রামটির দিকে লক্ষ্য রেখে সেই স্থানে সঠিক সময়ে পৌঁছে যাবে। এবং কোনো ছাত্রছাত্রীর যদি একটা প্রোগ্রাম চলছে এবং অন্য প্রোগ্রামে যদি তার নাম অ্যানাউন্সমেন্ট হয়ে যায়, তাহলে তাকে যে কোনো একটা প্রোগ্রাম কমপ্লিট করে দ্বিতীয় নেক্সট প্রোগ্রামে সে উপস্থিত হবে ইনশাল্লাহ। এটা অবশ্যই ধ্যান রাখবে সমস্ত ছাত্রছাত্রী। যদি প্রোগ্রাম চলাকালীন কোনো প্রোগ্রাম বাদ চলে যায়, সেই প্রোগ্রামটি শেষ হওয়ার আগেই অবশ্যই আমাদেরকে জানাবে। প্রোগ্রাম শেষ হয়ে গেলে এবং রেজাল্ট অ্যানাউন্সমেন্ট হয়ে গেলে আর কিন্তু গ্রহণযোগ্য হবে না। এবং আমাদের আজকের এই প্রোগ্রামে যে সমস্ত নিয়ম কানুনগুলো বলা হয়েছে, বক্তব্যের ব্যাপারে
যেভাবে বলা আছে সেই নিয়ম কানুনকে ফলো করেই তোমরা আজকের এই প্রোগ্রাম অংশগ্রহণ করবে। কেউ যদি নাত পড়ার বদলে অন্য কিছু যদি পড়ে তাহলে তাকে ডিসকোয়ালিফাই করা হবে। কেউ যদি শানে রিসালাতের ওপরে বক্তব্য না বলে তাকেও ডিসকোয়ালিফাই করা হবে। যেটা নিয়ম বলা আছে সেই নিয়মের মধ্যে ইনশাল্লাহ আজকের আমাদের এই প্রোগ্রাম পরিচালনা করা হবে। তো আর বিলম্ব না করে আমাদের এই প্রোগ্রাম আমরা খুব শীঘ্রই শুরু করে দেব। খুব অল্প সময়ের মধ্যে আপনাদের সম্মুখে পেশ করার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি জনাব মাওলানা জিয়াউল মুস্তাফা সাহেব।